কেমন আছেন সবাই? আর একটু সকালে বেরোনো লাগতো, বের হতে হতে সন্ধ্যা হয়ে গেছে। বিকেলবেলা বেরোনো উচিত ছিল, কারণ এখন ঠিকঠাক মতো লাইট নেই আর ক্যামেরাতে ভালো মতো দেখা যাচ্ছে না। বিকেলে বেরোলে সূর্যের আলো ছিল, সে সময় ব্লগটা করে ভালো লাগতো এবং দেখাও যেত ভালো মতো। এমনিতেও কোথাও যাওয়া হয় না, তো চলেন আজকে একটু ঘুরে আসি। আমরা যাব এয়ারপোর্ট, যশোর এয়ারপোর্টে যাব। সন্ধ্যার দিকে আর কি দেখবো ভাই, রাস্তাঘাটের যে অবস্থা। ছোটোখাটো একটা জ্যামে ছিলাম, তো জ্যাম শেষ, এখন যাচ্ছি গন্তব্যে। বাংলাদেশে যতগুলো রেল গেট আছে সবগুলোর অবস্থায় সেম একই। যতই রাস্তা ঠিক করুক, সে 2-4 দিন পর বা 15 দিন পর একই অবস্থা হয় সব রাস্তার। ও ভাই, আমি তো ভয় পেয়ে গেছি ভাই, কি অবস্থা হ্যাঁ গাইস, এটা হলো ধর্মতলা, যা চায়ের বাজার, চায়ের আড্ডা আর চায়ের শহর নামে পরিচিত। বাইপাস রাস্তার প্রকৃতি সৌন্দর্যটা অনেক বেশি। রাতের বেলা এই জন্য দেখাতে পারবো না হয়তো, বা দিনের বেলা অনেক সুন্দর, প্রকৃতি অনেক সুন্দর রূপে সাজিয়ে থাকে। সামনে সেনানিবাস, অনেক সুন্দর পরিবেশ, নিরিবিলি ও অনেক পরিষ্কার, এই জন্য অনেক ভালো লাগে। বাইপাসের এই রাস্তাটা হচ্ছে সৌন্দর্যর সেরা রোড, যা সবার কাছেই অনেক বেশি ভালো লাগে। দিনের বেলা দেখলে সুন্দর আর কি, রাতে তো এই জন্য বোঝা যাচ্ছে না ঠিকঠাক মতো। এই রাস্তাটা অনেক সুন্দর, রাতের বেলা আর কি দেখা যায়। সামনে চেক পোস্ট আছে, জানি না ক্যামেরায় অ্যালাউ কি না, দেখি। আমি ভিডিও করতে করতে যাব, তো যদি অ্যালাউ না থাকে তাহলে তো আমাকে বাধা দেবে, আর যদি বাধা না দেয় তাহলে তো পারমিশন পেয়ে গেলাম, পরবর্তীতে ভিডিও করে ঢোকা যাবে, সমস্যা হবে না। আমার মনে হয় যে ভিডিও করা যাবে, তার কারণ আমি অনেক টিকটক দেখেছি যে ভিডিও করে রিক্সা থেকে বা মোটর সাইকেল থেকে, মোটো ব্লগ করে অনেকেই। তো ওগুলো দেখার পরে যে মনে হলো যে ভিডিও করা যায়, সমস্যা হয় না বা ওনারাও বাধা দেয় না। এখান থেকে এয়ারপোর্ট এরিয়া শুরু, এখান থেকে যতদূর যাব এয়ারপোর্ট শেষ পর্যন্ত। বাম পাশে পুকুর, ছোট্ট একটা পুকুর সুন্দর, আর
ডান পাশে হচ্ছে কাশবন, এটা আরো বেশি সুন্দর। দিনের বেলা অনেক ভালো বোঝা যায়। কি বলে কাশবন। আরেকটা চেক পোস্ট আছে। ডান সাইডে কাশবন, বাম সাইডে হচ্ছে চেক পোস্ট। এখানে আমি বলবেন চলে যাই। বাম সাইডে হলো এয়ারপোর্ট পার্ক, বাম সাইডে হচ্ছে আর park, ডান সাইডে হচ্ছে Airport park। মেইন এয়ারপোর্ট, আর এটা দেখেন হচ্ছে এয়ারপোর্টের রানওয়ে। এরিয়া। আজ কোনো ফ্লাইট নেই হয়তো বা, সুন্দর, এই কারণে রানওয়ে ফাঁকা বা কোনো বিমান উঠছে না। কাপল কাপল রাতের বেলা আর কি দেখবো ভাই। ফ্লাইট নেই আজকে, যেদিন আসি সেদিনই থাকে না। গাইস, এটাই হলো কাঙ্ক্ষিত এয়ারপোর্ট। এয়ারপোর্ট দেখার কিছুই নেই, এই হলো অবস্থা। যারা দেখেননি তাদের কাছে বিশাল কিছু, তবে সুন্দর জায়গাটা, যারা প্রতিনিয়ত আসেন তাদের কাছে বুধবার সময় কাটানোর মতো, এভারেজ। তবে গার্লফ্রেন্ড নিয়ে আসার মতো জায়গা। লাইক কমেন্ট শেয়ার করবেন, অ্যান্ড ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করবেন। তো ধন্যবাদ সবাইকে।